দুইও ছেলে আমার স্কুলে যাওয়ার জন্য রেডি, পুরো একেবারে ড্রেস পরে ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে টিফিন নিয়ে পুরো রেডি। এখন বের হবে, খালি ভাই এখন ভিতরে আছে, ভাই বেরোলেই বের হবে। আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি দিচ্ছে, তো আমি চাবিটা নিয়ে যাচ্ছিলাম, তো বাবা বলছে দাও আমাকে, আমি গেটটা খুলে দিই। তো বাবা চলে গেছে গেটটা খুলতে। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। তো আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো বাবার তালা খোলাও হয়ে গেছে আর গেটও খোলা হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে যাবে। আর মা ছিল পিছনে গ্রিলের সামনে দাঁড়িয়েছিল, তো দুজন কাচের দিকে তাকিয়ে আর কি বাই বাই করছিল, তো আমাকেও করছিল, তো ওই জন্য আমিও একটু বাই বাই করে দিলাম। আর ডেলি যাওয়ার সময় আমি একটু বাই বাই করি। আর এখন তো চলে গেল ওরা, বাবাও গেটটা বন্ধ করে চলে আসবে। এখন আমি চলে যাব ভিতরে, কারণ বাচ্চারা খেয়েছে, ডালিয়া খেয়ে গেছে, আর বাবার জন্য আর ছোটোজনের জন্য ডালিয়া রেখে দিয়েছি কুকারে। আর এদিকে দেখো বাসনটা রয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে যাব, দুজনেরই খাওয়া হয়ে গেছিলো ওই জন্য। তো রেখে দিয়ে আগে ওদের কাছে গেছিলাম, কেন বেরোবে ওই জন্য। তো চলো বাসনগুলো নিয়ে যাই, রান্নাঘরে রেখে আসি। জল খাবার রেডি করে ফেললাম, আর সাথে দুপুরের রান্নারও জোগাড় করে ফেললাম। তো সকালের ব্রেকফাস্ট এখনও খাওয়া হয়নি, কারণ আজকে ভাইও যে বাচ্চাদেরকে ছাড়তে গেছে আর আসেনি এদিকে, ও চলে গেছে সাইডে। হ্যাঁ আসছি, দাঁড়াও, ছেলে ডাকছে, ছোটোজন ডাকছিল, টিভিটা ছেড়ে দিয়েছিলাম, ও দেখছে আর কি। তো ওই জন্য তো তখন বলছিলাম যে ভাই আর কি সাইডে চলে গেছিলো, কিছু কাজ আছে ওইখানে। আর বাবা আর তোমাদের দাদা ভাই ওরাও আজকে সকালবেলায় চলে গেছে, তো ওই জন্য খাওয়ারই হয়নি। ডালিয়া বানিয়েছিলাম বাবার জন্য, আর দুই বাচ্চা তো খেয়ে স্কুলে চলে গেছে, আর বাবার জন্য আর ছোটো ছেলের জন্য করেছি। আর আমাদের জন্য বরবটি আলু ভাজি আর রুটি হবে। তো দুপুরের জন্য পটল আলুর তরকারি হবে, এটা ওখানে পটলও কাটা আছে, আর আলুও কেটে রেখেছি, তার সাথে বাঁধাকপি হবে অল্প করে, শুধু বাবার জন্য করব বাঁধাকপি, আর সাথে হবে সয়াবিনের তরকারি। তো সয়াবিনটা আনা নেই, ঘরে নেই, কিন্তু তোমাদের দাদাভাইকে বলে দিচ্ছি আসার সময় নিয়ে আসতে। তো দেখা যাক, ওর যদি মনে থাকে তাহলে নিয়ে আসবে, কারণ কাজের মাঝখানে আর কি অনেক সময় ভুলেও যায়, ওইটাই তো মনে থাকলে তো নিয়ে আসবে, না হলে আবার যাবে পরে আনবে। সয়াবিনটা অনেকই থাকলে ঘরে ভালো, ভিজিয়ে রেখে দিলে আর কি ওটা হয়ে যায়, নাহলে তো আনার পরে ওটাকে কতক্ষণ আবার ভিজিয়ে রাখতেও হয় না, ওইটাই। তো এখন ভাবছি রান্নাটা বসাবো, কারণ মাও কিছু কাপড় ধুয়ে মেলছে, তো মা আসলে পরে মাকে দিয়ে দেবো, মা খেয়ে নেবে। আর ওরা আসুক, ওরা আসলে পরে আমি ওদেরকে দিয়ে তারপরে খাবো। আর ছোটো ছেলেকে এখনও খাওয়াইনি, কারণ ওর ওষুধ আছে, ওর ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি, জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি। এখন বাকি যে ওষুধগুলো দিচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, ওগুলো তো 10 মিনিট পর পর গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াতে হয়। 1 নম্বর খাইয়েছি, 4টা ওষুধ, আর 3টা আছে, ওই 3টাও খাওয়াবো, তো ওই জন্য 1 নম্বর ওষুধটা খাইয়ে দিয়েছি, এখনও 10 মিনিট হয়নি, বাকিগুলো খাইয়ে তারপরে ওকে খাওয়াবো। ওই জন্য ভাবলাম চলো কিছু একটু রান্নাই করে নিই। তো বন্ধুরা সবাই চলে আসছে বাড়িতে, বাবা ভাই তোমাদের দাদা ভাই সবাই চলে আসছে। আর এখন আমি দেখো একপাশে রুটিটা বসিয়ে দিলাম, আর একপাশে ডাল আর তরকারি বসিয়েছিলাম। তো ডালটা হয়ে গেছিলো, নামিয়ে তারপরে রুটিটা বসালাম। আর পটলের তরকারিটা বসিয়েছিলাম, তো ওটাও হয়ে গেছে, বন্ধ করে এখন রেখে দিয়েছি। ভাবলাম থাক, এখন আগে রুটিগুলো বানিয়ে সবাইকে দিয়ে নিই তারপরে। আর বাবা ওদিকে খাচ্ছে হলো ডালিয়া, বাবাকে দিয়ে আসছে। তো দেখো মা এদিকে বরবটি আলু ভাজিগুলো প্লেটে প্লেটে দিচ্ছে। তো আগে ভাইয়েরটা দিয়ে দেবো, তারপরে তোমাদের দাদাভাইয়েরটা বানাবো। তোমাদের দাদাভাই একটাই রুটি খাবে বলেছে, তো এই দেখো মা নিয়ে গেলো ভাইয়েরটা, আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিলাম। আর বলেইছিলাম না তোমাদের দাদাভাই আসার সময় সয়াবিন নিয়ে আসবে, তো দেখো সয়াবিন নিয়ে আসছে, আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন সবাই রুটি বানাবো, আমারটা আর মারটাও এখন বানাবো। তো ছোটো ছেলেকেও ডালিয়া দিয়ে দিয়েছিলাম, নিয়ে গেছিলাম খাওয়াতে। তো তোমাদের দাদাভাই বলছে কি না যে তুমি যাও রুটি বানাও, আমি খাওয়াচ্ছি। তো ও রুটিটা বানাতে বানাতে তো ও বলেছিল যে আমাকে তো আমি খাইয়ে দিই, তো ও খাইয়ে দিচ্ছে। তো ততক্ষণে আমি ও রুটিটা বানিয়ে ফেলেছিলাম। তো আমি ও রুটিটা বানানো হয়ে গেছিলো, পরে মা এসে কী করলো, ওকে রুটিটা দিয়ে বাকি যা অল্প খাওয়া বাকি ছিল ছোটো নাতির, তো ওটা মা পরে ওকে খাইয়ে দিয়েছে। তো মাকেও আমি রুটিটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম, তো মাও রুটিটা নিয়ে গেছিলো আর কি, একসাথেই খেয়ে নিয়েছিল। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই রুটিটা বানানো হয়ে গেছে, তো দিয়ে আসলাম। আর ওদিকে বললামই মাকেও দিয়ে দিয়েছিলাম, তো মাও খেয়ে নিচ্ছে। এদিকে দেখো পটল আলুর তরকারিটা আমি কড়াই থেকে নামিয়ে রেখে দিয়েছি, আর এখন হলো রুটিটা বানাবো।
আমার জন্য বানাবো। আর এক পাশে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, কারণ ভাবলাম কি আমার রুটিটা বানাতে বানাতে আমি বাঁধাকপিটা বসিয়ে দিই, ওটাই ভেবেছিলাম। রুটিটা হতে হতে কমসে কম বাঁধাকপিটা তো হয়েই যাবে না, অল্পটুক করে বাঁধাকপি শুধু বাবার জন্যই বানাবো, ওই জন্যই। আর এদিকে সয়াবিনটাও ভিজতে একটু সময় নেবে, তো ভাবলাম রুটিটা খেয়ে নিই, খেয়ে তারপরে এসে সয়াবিনও বানাবো, সাথে ভাতটাও বসিয়ে দেবো, কারণ ভাত এখনও হয়নি। তো চলো রুটিটা আগে খেয়েই আসি। সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম, আর আজকের আলুটা একটু সেদ্ধ করে হাতে ভেঙে দিয়ে দিয়েছি। আজকে মানে সয়াবিনের মধ্যে আলু সেদ্ধ করে দিয়েছি। তো এদিকে দেখো আমার একটু একটু ভাজা হয়ে গেছিলো, তো মশলাগুলো দিয়ে দেবো এখন সব। আর এখানে আছে হলো লঙ্কা পাউডার, আদা বাটা, জিরা ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। আর মানে লঙ্কা বাটা দিতে পারিনি, কারণ লঙ্কা বাটা আছে সেটা আমিষের, তো নিরামিষ আজকে যেহেতু, তো ওই জন্য লঙ্কা বাটাটা আর মানে দিতে পারলাম না। মানে যদি মিক্সচার মেশিনের জারটা যদি থাকতো তাহলে ঠিক লঙ্কাটা আমি বেটেই দিতাম, যেহেতু আমাদের মানে মিক্সচার জারটা, ছোটো জারটা, ওটা না খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করতে দেওয়া হয়েছিল আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে, ওরা খালি বলছে কি ঠিকই হয়নি বলে। তো ওই জন্য মা বলেছে আজকে যে নিয়ে আয় জারটা, পরে এসে করে দেবো, অন্য কোনোখানে দিয়ে দেবো না, অন্য কোনোখানে ঠিক করতে দিলে দেখা যাক, যদি ঠিক হয়ে যায় তো হলো। আর ওইটার জন্যই তো আর আজকে আর বাটা দিতে পারিনি। তো এদিকে দেখো আমি ভালো মতন সয়াবিনটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে মানে সয়াবিনগুলোতে একটু ভালো মতন নুন যায়, ওই জন্য। তো এদিকে আমার দুই ছেলেও স্কুল থেকে চলে আসছে, আর এসে আর মেজাজন আসার সাথে সাথে মা ওকে একেবারে স্নান টান করে ফ্রেশ করে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে বড়জনও স্নান টান করে চলে আসছে, খালি ছোটোজনের হয়নি, ওকে স্নান করাবো আজকে। কালকে যেহেতু স্নান করাইনি, শুধু মাথা ধোয়াইছি, ওই জন্য তো আজকে স্নান করাবো। আর ও এতক্ষণ টিভি দেখছিল আর কি, কার্টুন, তো ওকে ভাবলাম স্নান করাবো, আগে আমি সয়াবিনের তরকারিটা বানিয়ে নিই তারপরে। তো বাকি তো রান্না আমার সব হয়েই গেছে, আর ভাতও হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম সয়াবিনের তরকারিটা হয়ে গেলে রান্নাও হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে দেখো বাইরে এসে বসে আছি, আর ওদিকে বাচ্চারা সবাই খেলছে, আর তার সাথে আবার বাচ্চাদের কাকাও খেলছে ব্যাট বল। আর আজকে বাড়িতে একজন অতিথি এসেছে, অতিথিটা কে জানো? আমার বড় ছেলের বন্ধু এসেছে। ওই যে নে তোর বন্ধু, তুই বল, আয় এদিকে আয়। ওর বন্ধু আসতে লজ্জা পাচ্ছে, দেখো অবস্থা, খেলে অবস্থা দেখো। এই যে হাই করে দাও, হাই করে দাও সবকো। হ্যাঁ হ্যাঁ যাবে, ছেলে নিয়ে আসছিল বন্ধুর ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, ওর বন্ধুর। তো আসছে, বেশ হলো আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে এসেছে। তো কিছু কাজে এসেছিলো, ওদের কিছু গানের প্রোগ্রাম আছে নাকি তো স্কুলে, তো ওটার জন্য ওদেরকে মানে একসাথে গান গাওয়ার জন্য দিয়েছে, তো ওটাই প্র্যাকটিস করার জন্য আসছিল আর কি ও। তো একটু সময় করে নিয়ে এখন ওই যে খেলছে, সবাই মিলে ব্যাট বল খেলছে। না ওই দেখো, ওরে বাবলে, উলি বাবলে, আমার ছোটো বাবারে দেখো কি বল মারে। এখন শরীরটা একটু ঠিক হয়েছে আর কি, তাও সকালবেলা একটু জ্বর ভাব ছিল, মানে গাটা এতটা গরম ছিল না, হালকা হালকা গাটা গরম ছিল আর কি। একজন করে বল মারছে, আর ওর কাকা মানে ব্যাট করছে আর কি। একটু উঠে আসলাম, একটা জিনিস তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, এই দেখো এই যে এটা হলো নতুন আনা হয়েছে ঘর মোছার জন্য, এটা নতুন আনা হয়েছে ঘর মোছার জন্য। কালকে ভাইরা আসার সময়, হ্যাঁ কালকেই তো মানডে গেল, কালকে ভাইরা আসার সময় নিয়ে আসছে, যা ওইখান থেকে এটা কিনে পাঠিয়েছে তেজপুর থেকে ঘর মোছার জন্য। এই দেখো, এটা কালকে আর তোমাদেরকে বলতেই পারিনি, কারণ ওই মানে কালকের দিনটাই এরকম একটা গেছিলো, মানে টেনশনে, ছেলের এরকম শরীরটা খারাপ মানে ছিল, তো ওই জন্য আর তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম। তো ওই জন্য এখন দেখাতে মনে পড়লো, তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওরা খেলছে, আর ছোটোজনকে এখন নিয়ে যাব, ওকে একটু ঘুম পাড়াবো। তো ছোটোজনকে নিয়ে যাব, ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ শরীরটা ভালো নেই, তো একটু ঘুমালে ভালো পাবে আর কি, শরীরটা একটু ভালো লাগবে। তো ঘুমাতে যাবে যে, ওই জন্য তার আগে একটু বল করে নিল, বল একটু মেরে নিল। আসো চলো আমরা একটু নিনি করে দেবো, আসো। এদিকে আবার ককবেট যে,
আচ্ছা, ব্যাট বল খেলার আগে ককব্যাট খেলছিলি? দেখো এখানেই রেখে দিছে। হ্যাঁ চলো, হ্যাঁ আমরা আবার খেলবো। এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, মা ওদিকে মোবাইল দেখছে। চলো আমরা একটু নিনি করে নিই, তারপরে উঠে খেলবো। ওর খেলার ইচ্ছে, কিন্তু একটু ঘুমালে আর কি শরীরটাও ভালো লাগবে, ওই জন্য ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই। রুমে চলে আসছিলো, কিন্তু ওর তো বালিশগুলো ওই দিবানে থাকে না, ওখানে তো বালিশগুলো নিয়ে যায়, সকালে ওখানে ঘুমায় একটু, ওই জন্য বালিশগুলো নিয়ে আসলো। আসো তো, চলো ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই। এই যে পায়ে নিনি করাবো এখন, না বলো আমি নিনি করে তারপরে আসবো, বলে দাও। কেন নাক করছো? হ্যাঁ আমরা পরে খেলবো, হ্যাঁ চলো আমরা এখন নিনি করে নিই। দাদাভাই দেখো ছেলের বন্ধুর জন্য কত কিছু এনেছে, দেখো এখানে গোলাপ জামুন, আর এই যে এটা হলো আবার কি ক্যাম্পা কোলা, এটা এনেছে। একটা জুস আনতে বলেছিল তো এটা নিয়ে আসছে, আর সাথে দেখো পেটিস এনেছে, সবজি পেটিস। তো এখন ওদেরকে দিয়ে দেবো, কারণ এখন প্রায় বিকাল হয়ে গেছে, তো আবার তো ও তো চলেও যাবে না, তো ওই জন্য বলছে, ছেলে এসে বলছে মা কিছু দিয়ে দাও, আর ওর বলে খিদেও পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে, খেলাধুলাও করেছে না অনেকটা সময়, তো খিদা তো পেতেই পারে, আর এখন যেহেতু বিকালও হয়েই গেছে, তো চলো ওদেরকে একটু দিয়ে নিই। আর মেজজনের তো ওই যে ওরও একটু সর্দি, মানে জ্বর সর্দি হয়েছে, তো যখন ওর মানে বড় পাপা ডাকে তোমাদের দাদাভাইকেও, তো বলেছিল খাবি নাকি তুই জুস, তো ও বলেছিল না খাবে না, ওর কফ আছে। আর এখন বলছে কি মাম্মা মামাকে একটু দেবে, আমি বললাম না তুমি তো মানা করেছো না, তখন তোমাকে কেমনে দেবো, কিন্তু ও তো খাবে বলছে। এখন কি করবো বলো, সবাইকে দেবো, ওকেও একটু দিয়ে দেবো, আর বলেছিলাম না। তো যে কাপ আর গ্লাস এগুলো নিচ্ছি, সবাইটা বেড়ে দিয়ে দিই ওদেরকে, ওরা খেয়ে নিক। না দিয়ে দিলাম, এই দেখো এদিকে এই দুটো হলো দুই বন্ধুর, আর এখানে অল্প করে মেজোজনকে দিলাম, আর এটা অল্প, একদমই অল্প করে ছোটোজনকে দেবো, কারণ ওদের দুটোটারই শরীর ভালো নেই। এখন ওদেরকে দিচ্ছি বলেই দিচ্ছি, না হলে দিতামই না, একদম একটু করে দিয়েছি ছোটোজনেরটা। আর এদিকে দেখো পেটিসটা আর গোলাপ জামুনটা একসাথে দুই বন্ধুকে দিয়ে দিলাম প্লেটে, আর বাকি দুজন তো খাবে না এগুলো কিছুই, তো জিজ্ঞাসা করে দেখবো, যদি খায় তাহলে দেবো। তো এগুলো ঢুকিয়ে রাখি ভিতরে, আর মিষ্টিটাকে একটু ঝুড়ির নিচে রেখে দেবো, তার আগে ওদেরকে এগুলো দিয়ে আসি। দিয়ে দিলাম ওদেরকে, আর এই যে দুজনকেও একটু একটু দিচ্ছি, খাচ্ছ? খাও খাও। হ্যাঁ গোলাপ জামুন ওটা আচ্ছা, তোমার আমি একটু পরে খাইয়ে দেবো, তুমি এখন ওটা জুসটা খায় নাও, তারপরে তোমাকে আমি দেবো, খাও। হ্যাঁ বন্ধু চলে গেল বাড়িতে, ওর পাপাকে ফোন করেছিল, তো ওর পাপা আসতে পারবে না, একটু কোথাও মানে গেছে, তো ওই জন্য তোমাদের দাদাভাই গেছে ওকে ছাড়তে। আর ওর পাপা তো পেটিস, তারপরে এই যে কি মিষ্টি মিষ্টি নিয়ে আসছিলো, আবার দাদু আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে, দেখো এই যা ওর দাদু, ওটাই তো বললাম না, মা বলছে মানে ভুল যদি বোঝো, ওর দাদু মানে তোজোর দাদু আমার বাবা, তো সিঙ্গারা নিয়ে আসছে, তো ওটাও খেয়ে নিচ্ছে, খেয়ে তারপরে একটু আগেই ওরা বেরিয়েছে, ওর তোমাদের দাদাভাই নিয়ে গেল ওকে। আর বাবা দেখো আসার সময় দেখো কী নিয়ে আসছে, সর্ষের শাক, কেউ দিয়েছে না বাবা, হ্যাঁ 2 মুঠি এনেছে, 1 মুঠি ওই যে মা গামলাতে, তো বলতে গেছিলাম যে 1 মুঠি শাক মা পরিষ্কার করে রেখে দিয়েছে গামলার মধ্যে, আর এদিকে ডাইনিংয়ে সব খাবার আছে, প্রত্যেক মঙ্গলবারে ডাইনিংয়েই থাকে, তো ওই জন্য আরেকটা শাকের মুঠি আছে, কিন্তু আগে মা চাটা সব খেয়ে নিল সবাই, তারপরে এখন বসবে, আর আমিও বসেছি নিয়ে, তো আমি এখন খাবো। তো ভাবলাম চলো এটা খাওয়ার আগে দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আর বড় করব না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর একটা কথা, যে ছোটোজন এখন শরীরটা একটু ভালো আছে, কালকের থেকে এখন একটু ভালো আছে, তো টাটা বাই বাই, ওটা তোমাদেরকে জানিয়ে দিলাম, টাটা।